ইতিহাসের পাতায় লেখা এক শহর, যেখানে প্রতিটি ইট আর প্রতিটি পোড়ামাটির কারুকাজ আজও বলে চলে শত শত বছরের গল্প। স্বাগতম বাংলার ঐতিহ্যের শহর বিষ্ণুপুরে। আজ আমরা ঘুরে দেখব প্রাচীন মন্দির, টেরাকোটার অনন্য শিল্প, স্থানীয় সংস্কৃতি আর এই শহরের লুকিয়ে থাকা অসাধারণ সৌন্দর্য। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের বিষ্ণুপুর ভ্রমণ। গুড মর্নিং। কালকে এখানে সারা রাত বৃষ্টি হয়েছে, তো এখন সকালবেলা উঠে দেখছি বাইরের পরিবেশটা তো বেশ সুন্দর। বৃষ্টিটা থেমেছে একটু। আমাদের রুমের পর থেকেই কিন্তু এরকম ঘন জঙ্গল স্টার্ট হয়ে যাচ্ছে। পুরো ঘন জঙ্গল। আমাদের ব্রেকফাস্ট এই জায়গাটায় দিয়ে গেছে। ব্রেকফাস্টে আবার শাল পাতা দিয়ে ঢেকে দিয়ে গেছে। ব্রেকফাস্টে আছে লুচি, লুচির মধ্যে মনে হয় পুর ভরা, জানো, আর আলুর তরকারি হবে, দেখি। পেঁয়াজ লঙ্কা, আলুর তরকারি আর চা দিয়ে গেছে। আমরা এখন চেক আউট করতে যাচ্ছি, তো এরপরে আমরা চেক আউট করে যাব বিষ্ণুপুরের দিকে। আমরা বেরিয়ে পড়েছি আমাদের রিসর্ট থেকে চেক আউট করে। তো এখন আমরা যাচ্ছি বিষ্ণুপুরের দিকে। বিষ্ণুপুরে কিছু জায়গা আছে যেগুলো দেখার আছে। তো ফার্স্ট যেই জায়গায় যাব সেটা কোন জায়গা যেন? রাসমঞ্চ। তো এখান থেকে দেখাচ্ছে 19 মিনিট টাইম লাগবে, 10 কিলোমিটার। তো রাসমঞ্চতে গিয়ে দেখা হচ্ছে। চলে এসেছি আমরা বিষ্ণুপুরে, একদম গেটে ঢুকছি। লেখা আছে মন্দির নগরী বিষ্ণুপুর আপনাকে স্বাগত জানাচ্ছে। আমরা এখন প্রপার লোকালয়ের মধ্যে দিয়ে যাচ্ছি। তো এখানে চোখে পড়লো অনেক টোটো দাঁড়িয়ে আছে। ওনারা পুরো বিষ্ণুপুরটা ঘুরিয়ে দেখানোর জন্য মানে লোক ডাকছিলেন। তো এই টোটোগুলো মোটামুটি ঘন্টা হিসেবে 200 টাকা করে নেয়। আমরা চলে এসেছি রাসমঞ্চ। রাসমঞ্চের সামনে চলে এসেছি। এটা হচ্ছে এখানকার টিকিট কাউন্টার। আর এখানে একটা টিকিট কাটলে কিন্তু পুরো বিষ্ণুপুরে যত জায়গা দর্শনীয় স্থান আছে সেই জায়গাগুলো কভার হয়ে যাবে, মানে আর টিকিট কাটতে হবে না। এটা হচ্ছে রাসমঞ্চ মন্দির। তো আমরা এখন এখান দিয়ে যাচ্ছি মন্দিরের ভেতরে। জায়গাটাও খুব সুন্দর। ইনি হচ্ছেন আমাদের গাইড। আপনি আমাদের গাইড তো? আমি প্রথমে পরিচয় করে নমস্কার, আমি একজন বিষ্ণুপুর ট্যুরিস্ট। আচ্ছা, আমরা এই 1300 বছরের মধ্যে টোটাল 62 রাজা ছিল। বেশ কিছু প্রথম সারির বেশ কিছু রাজারা যে সমস্ত হেরিটেজ জিনিস করে না, সেই সমস্ত হেরিটেজ জিনিসগুলো আপনাদেরকে আমি এক এক করে শুরু করবো। প্রথমে আপনারা যার কাছে এসেছেন স্যার, এটা কিন্তু কোনো মন্দির না, এটা একটা রাসমঞ্চ। রাসমঞ্চ যে বানানো হয়েছে 3টা আর্কিটেকচার নিয়ে তৈরি করা আছে। উপরটা লক্ষ্য করুন, উপরটা আমরা মিশরীয় পিরামিড আকৃতির পিরামিড আকৃতি। আর মাঝের অংশ এবং 4 কোণে 4টা যেমন মাটির বাড়ি 4 চালা বাড়ি হয়,
চার চাল আকৃতির, বাকি যে সাইডে আছে না দোচাল আকৃতির, আর উপরে যে গোল গোল যে দরজাগুলো দেখতে পাচ্ছেন স্যার এগুলো মোগল স্থাপত্য। তাহলে উপরটা গেল মিশরীয় পিরামিড, মাঝের অংশ বাংলা চারচালা দোচালা, দোরগুলো মোগল, আর তলের যে বেসটা বাঁধা আছে না এই বেসটা হচ্ছে মাকড়া পাথরের মাঝে ইংরেজি যেটা হচ্ছে ল্যাটারাইট পাথর। এটা বিষ্ণুপুর রাজা মল্ল রাজা বীর হাম্বির 16th সেঞ্চুরিতে রাসমঞ্চ বানানো 16 খ্রিস্টাব্দে। উপর দিকে পড়া এই বৃষ্টি স্টার্ট হয়ে গেল তো। এখানে স্যার আছে টোটাল যে ডোরগুলো আছে না 108 ডোর আছে পুরো রাসমঞ্চের মধ্যে, যার প্রথম লাইন আছে 10টা, তারপরে আবার 10টা, তারপর 5টা, 3টা, 1টা, এইভাবে টোটাল 108টি দরজা সাজানো আছে। সমস্ত রাসমঞ্চটি আমরা চুনসুটি এবং টালির দিতে পারি, একটি সাইডে খিলান আছে, এর মধ্যে কোনো রড বা সিমেন্ট, এগুলা কিন্তু কোনো সিমেন্ট না, এটা হচ্ছে চুনসুটি। ও চুনসুটি, যারা পুরোনো বাড়িতে তারাই ভালো বলে। চুনসুটিটা হচ্ছে শামুকের ডাস, সিরিস গাছের আঠা, বিউলি কলাই, চিটে গুড় পাল্লা এগুলোকে সমস্ত কচি না তখনকার দিনে সুটিটা বানাতে। এটাই কিন্তু তখনকার দিনে সিমেন্টের মতো কাজ আগে রড বা সিমেন্ট নেই। আর এর বর্তমান বয়স 426 বছর। যা দেখতে পাচ্ছেন এই যতগুলো স্যার দরজা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা দরজার মাঝে মাঝে না এক জোড়া করে রাধা কৃষ্ণের মূর্তি বসিয়ে 5 দিন ব্যাপী ব্যাপকভাবে এখানে রাস উৎসব পালন করা হয়। যতগুলো গেট আছে এক জোড়া করে রাধা কৃষ্ণের মূর্তি বসানো হতো। এখানে 108টা খোল বাজানো হতো, 108টা ছোট মেয়ে নৃত্য করতো, যেহেতু কৃষ্ণের 108 নাম। আর এই রাস উৎসবটা চলছিল টানা 1600 থেকে 1932 সাল পর্যন্ত, এক টানা 332টা বছর এই রাস মঞ্চের রাসটা হয়েছে। তারপর কিন্তু এখন বসানো হতো এবং গেটের দু সাইডে আমরা প্রদীপ দেওয়া হতো। বিষ্ণুপুরে আপনি যা কিছুই দেখবেন সমস্ত 300-400 বছর আগেকার প্রাচীন জিনিস, এমনকি 1000 বছর প্রাচীন জিনিস আছে। আর এই একটা মাত্র নতুন আছে ছিন্ন মস্তার মন্দির, ছিন্ন মস্তা বাদে সব 300-400 বছর 1000 বছর প্রাচীন মন্দিরগুলি দেখবেন। এবং এই ভিতরটা আছে আমরা গর্ভগৃহ, সেখানকে আমরা যাচ্ছি। এই লাইট জ্বালাবো? হ্যাঁ লাইট জ্বালাবো, লাইটটা জ্বালালে একটু ভালো হবে ভিতরটা দেখতে। আচ্ছা স্যার, এইখানে মাথা রেখে রাইটের দিকে যদি তাকান একটা রাস্তা দেখতে পারেন, বা এইখানটা মাথা রেখে আপনি বাঁ দিকে যদি লক্ষ্য করেন একটা রাস্তা দেখলাম, তারপর আমি বলবো। আচ্ছা, লেফট একটা রাইট একটা রাস্তা আছে, বাঁ দিকে কি দেখুন, ডান দিকে দেখুন। হ্যাঁ হ্যাঁ রাস্তা তো আছে। আচ্ছা স্যার, এই যে রুমটা দেখতে পারলেন এরও ভিতরে একটা হলের মতো আছে নিচে, যে 108 জোড়া অর্থাৎ 216 পিস যে রাধাকৃষ্ণ তো রাস করার লেগে সোনার মূর্তি, কোষ্ঠীপাত মূর্তি, অষ্টাদশ মূর্তি, রাত্রেবেলা কিন্তু ভিতরে মূর্তিগুলো ছয়ান দেওয়া হতো। দিনের বেলা কি হতো প্রত্যেকটা যতগুলো ডোর আছে এক জোড়া করে বসা হতো, নাচ গান হতো, হরিনাম সংকীর্তন হতো। রাত্রেবেলা এই মূর্তিগুলোকে সেফটি করার লেগে ভিতরে কেবল ছয়ান দেওয়া হতো, 5 দিন ছয়ান দেওয়া হতো। 5 দিন পরে যে যার মধ্যে মূর্তিগুলো ট্যাপ পাতো। এটা ঠাকুরের শয়নকক্ষ বা গর্ভগৃহ। আর এর টোটাল হাইটটা আছে মাটির থেকে উপর পর্যন্ত হাইটটা আছে আমরা 36 ফুট। কিভাবে লোডটা স্টেপ বাই স্টেপ কিন্তু আলগা যাবে। হ্যাঁ হ্যাঁ, মানে এটা হচ্ছে খিলানের মেইন চাবি। আচ্ছা আচ্ছা, নিলে সব পড়ে যাবে। এটাকে কি বলা হয়? রেলের টেলের সাথে বিশাল ভাবে দেবেন। এইটার উপরে এটার পুরো 8টা কিন্তু পড়ে, এটা কোথায় না পুরো 8টা কিন্তু আলগা হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, এটাকে কি, এটাই খিলানের মেইন চাবি। আচ্ছা, আমার এখানে জায়গাটা কিন্তু খুব সুন্দর। হালকা হালকা বৃষ্টিও স্টার্ট হয়েছে, জায়গাটা খুব সুন্দর। এই জায়গাতে সবকিছু লেখা আছে, পুরো রাসমঞ্চর ব্যাপারে সমস্ত কিছু এখানে লেখা আছে। আমরা রাসমঞ্চর সামনে থেকে একটা টোটো নিয়ে নিয়েছি, এখানে অনেক টোটো পাওয়া যায়। তো আমাদের টোটাল 400 টাকায় সব এখানে দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখিয়ে দেবেন এনারা। তো আমরা গাইডও নিয়ে নিয়েছি, তো গাইডের আলাদা করে 300 লেগেছে। তো আমরা এখন টোটোতে বসে আছি, কারণ এখানে গাড়ি নিয়ে যাওয়াটা খুবই প্রবলেম, কারণ এত সরু সরু গলি আছে, অনেক পুরনো জায়গা তো, তো অনেক সরু সরু গলি আছে, তো ওখান থেকে গাড়ি নিয়ে যাওয়াটা একটু প্রবলেমেটিক, তাই জন্যে টোটো নিয়ে নেওয়াটা বেটার। হেরিটেজ টেম্পলকে এলাম শ্যাম রায়। আগেই বলেছি শ্যাম মানে কৃষ্ণ, রায় হচ্ছে রাধা, রাধাকৃষ্ণ টেম্পল। এখানকার মোগল স্থাপত্য নেই। এটা 1643
মলয়ের রঘুনাথ সিংহ, যিনি রাসমঞ্চের মাঝে বীর হাম্বীর, তার ছেলে মলয়ের রঘুনাথ সিংহ 1643 সালে মন্দির স্থাপক হয়। তবে এইটার মধ্যে যে সমস্ত টেরাকোটার কাজগুলো আছে, রামায়ণ, মহাভারত, কৃষ্ণলীলা, অসাধারণ টেরাকোটা সূক্ষ্ম অলঙ্কার দিয়ে সাজানো আছে। আর তলের বেশ আছে আমরা বাঁকড়া পাথর দিয়ে আছে। এছাড়া কলকাতার যে দক্ষিণেশ্বরের কালী মন্দির, আদলের মতন দেখুন। ডিফারেন্সটা এখানে যে দক্ষিণেশ্বর যে নবচূড়ের মধ্যে মানে 9টা চূড় আছে, দুদিকে দুটো হচ্ছে রাস চক্র, আর দুটো বৃত্তের মাঝে যেটা সেটা রাধা আছে মান ভজন, রাধা মান করছে, কৃষ্ণ তার মান ভজন করছেন। যা কিছু দেখছেন সব 400 বছর পড়া মাটির কাজ, এর মধ্যে নতুন কিছু নেই। প্রচন্ড সূক্ষ্ম কাজ। হ্যাঁ হ্যাঁ, সব 400 বছর আগেকার পড়া মাটির কাজ। এত পুরনো বলে কিছু কিছু জায়গায় একটু কেমিক্যাল দিয়ে ওয়াশ করা হয় না মাঝে মধ্যে। আর এখানটা দেখুন, দেখতে মনে হচ্ছে একটা হাতি দাঁড়িয়ে আছে, কিন্তু আদৌর মধ্যে কৌরব এবং পাণ্ডবদের মধ্যে যে কুরুক্ষেত্রের মাঠে যে 18 দিন ধরে সংঘর্ষ ছিল, এই 3টে আর্ট লক্ষ্য করুন এবং স্তম্ভগুলা লক্ষ্য করুন। বেশ কিছু যুদ্ধ দৃশ্য, কোথাও তরবারি নিয়ে যুদ্ধ হচ্ছে, কোথাও গলা নিয়ে যুদ্ধ হচ্ছে, কোথাও হনুমান নিয়ে যুদ্ধ হচ্ছে, বিভিন্ন মহাভারতের যুদ্ধের দৃশ্যগুলো 3টে আর্ট এবং স্তম্ভগুলো দিয়ে আছে। ভিতরে এখানে একটা দরজা আকৃতি করা আছে, এটা দরজা নয়, দরজা কেবল ডিজাইনটা করা আছে স্যার। এই কাজ হচ্ছে রাজস্থানী কাজের উপর ভিত্তি করে। রাজস্থানে যদি যান না, ম্যাক্সিমাম কাঠের উপরে এই কাজগুলো ওরা কি ঝড়খানা কি একটা বলে, হ্যাঁ এইটা, হ্যাঁ হ্যাঁ। আর এখানটা তো আমরা কৃষ্ণের নানা রকম ভঙ্গিমা তুলে ধরেছি, কোথাও রাধা কিনে দিয়েছি, কোথাও নৃত্য করছে। তবে সব থেকে আশ্চর্য বিষয় কি জানেন তো স্যার, এটা মাটির কাজ। এই যে 400 বছর ধরে কত রোজ শিলা বৃষ্টি আঘাত করে যে দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে মেন একটা আশ্চর্য। পর্বত নিয়েছিল ছোট্টভাবে দেখা যাচ্ছে, এক হাতে গদা আর এক হাতে আমরা পর্বত নিয়ে আছে। তারপর শ্রীলঙ্কা স্থাপত্য, শ্রীলঙ্কার পতাকার মধ্যে এরকম সিঙ্গল স্থাপত্য দেখতে পাবেন। এখানটা দেখুন, বালির সঙ্গে আবার রাবণের সংঘর্ষ হয়েছিল। বালি কি করেছিল, লেজে করে বেঁধে রাবণকে সমুদ্রের মধ্যে ডুবেছিল, তারই দৃশ্যটা দেখা হয়েছে। বালির সঙ্গে যখন রাবণের সংঘর্ষ হচ্ছে, লেজে করে বেঁধে রাবণকে সমুদ্রের মধ্যে ডুবাচ্ছে, রাবণকে উল্টে সমুদ্রের ঢেউটাকে তুলে দেখা হয়েছে। কি অসাধারণ কাজ দেখুন। আচ্ছা, ভিতরটাই দেখুন বেশ কিছু দেবদেবীদের মূর্তি ছিল, একবার কর্নারটা ছিন্নমস্তা, দুর্গা, কালী, গণেশ, উপরে পক্ষীরাজ, গুরুটা হস্তির উপরে যাবে, হাতির উপরে যাবে। আর এখানটা সীতাকে নিয়ে আসার পর সীতার অগ্নি পরীক্ষাতে সীতা আগুনের মধ্যে প্রবেশ করছে। বাঁকুড়া ডিস্ট্রিক্টে একটা বিখ্যাত তামাক ছিল, অম্বুরি তামাক, এককালীন খুব প্রচলন ছিল। দুজন মহিলা যিনি আছেন তামাক বাঁচতে, মা যিনি তামাক সেবন করছে, সেই অম্বুরি তামাকের দৃশ্যকে দেখানো হয়েছে। আর এখানে বিষ্ণুর যে 10টা অবতার, তার মধ্যে মৎস্য অবতারটাকে বাইরে বার করছে, ভিতরে 9টা অবতার দিয়ে আছে মৎস্য অবতার। হ্যাঁ, কি সূক্ষ্ম কাজ দেখুন। একটা রথ বানানো আছে, কি অসাধারণ রথ, যেমন দোতলা, উপর থেকেও যুদ্ধ করছে, নিচের থেকেও যুদ্ধ, সেইভাবে রথটা করা আছে। এত সূক্ষ্ম কাজ আপনি কোনো মন্দিরে দেখতে পাবেন। এখানে পক্ষীরা জটায়ু বেশ কিছু হাতির বাচ্চাকে নিয়ে উড়ে আছে, এটা আর্ট করা হয়েছে এখানে। হচ্ছে জোর বাংলা বিখ্যাত মন্দিরকে, হেরিটেজ মন্দিরকে এলাম, জোর বাংলার মন্দির। এই মন্দিরগুলো কিন্তু প্রায় সময় দেখবেন টিভিতে দেখায়, চলো যায়, তারা বাংলা, আকাশ বাংলা টিভিতে দেখানো হয়। আমাদের যেমন পশ্চিমবাংলা যেমন চালা বাড়ি হয় না, দোচালা মাটির কুটির হয়, সেরকম যখন দুটো বাংলার কুটিরকে একত্রিত করা হয়েছে, যে মাঝে একটা চূড়া করা আছে, উপরের যে চূড়াটা করা আছে না, সেটা একটা 4 চালা ঘরের মতন, তাই মন্দিরটার নাম হচ্ছে জোর বাংলার মন্দির। পরিষ্কার এবং বড় বড় কাজ আছে। মাঝের লাইনটা লক্ষ্য করুন, বেশ কিছু সাজগোজের ব্যাপার দেখা যায়, কোথাও মাথা চুড়ছে, কোথাও সিঁদুর পড়ছে, কোথাও ম্যাসেজ, কোথাও আয়না দেখছে। আগেকার দিনে সাজগোজের ব্যাপারগুলোকে এই মাঝের লাইনে তুলে ধরা আছে। আর এই যে দুটো বড় বড় লাইন দেখতে পাচ্ছেন, লেফটে যে লাইনটা আছে না, সমস্ত রামের সৈন্য, রাম লক্ষণ হনুমান টনুমান সমস্ত দাঁড়িয়ে আছে। আর রাইটে যে লাইনটা আছে না, সমস্ত বড় বড় দাঁত বা রাক্ষসগণ দাঁড়িয়ে আছে। রামের সৈন্যবাহিনীর সঙ্গে রাবণের সৈন্যবাহিনী, রাম রাবণের যুদ্ধটাকে দুটো তরফ থেকে দেখানো হয়েছে। এটা রামের সেনা, এটা রাবণের সেনা। এখানে দেখুন রামটা বানর দেখুন পাথর বয়ে বয়ে নিয়ে যাচ্ছে, এই হচ্ছে রাম সেতু বন্ধ করছে। এখানে উপরে বালির সঙ্গে রাবণের সংঘর্ষ, ওখানে যেমন 10 পাতা রাবণকে সমুদ্রের মধ্যে দেওয়া ছিল, এখানে 10 পাতা রাবণকে উল্টে দিকে বালির সঙ্গে রাবণের সংঘর্ষ হচ্ছে। তার থেকে বাঁ দিকে তখন ব্যবস্থা ছিল। আর দক্ষিণ দিকটা অত্যন্ত শুভ দিক, এখানে যতগুলো মন্দিরের মুখ আছে দক্ষিণমুখী। আর এই যে মহিলাদের মধ্যে যে সাপের মতন আকৃতি করা আছে না, মিডিল কিছু কালিয়ার মাথার উপর নাচ করছে, এটা কিন্তু কালিয়া দমন। তারপর আমরা গোচারণ,
তার উপরে জলও খেলি, সমস্ত চোখের একসাথে জল নিয়ে খেলা করে, তারপর আবার গোছানো, তারপর লাঙল নিয়ে একটা বললাম কালিয়া। এখানেই দাঁড়িয়ে থাকবে। আচ্ছা, এইটা এটা পুরো পাথরের তৈরি না? বড় মূর্তি দর্শন করব, যেটা আমরা 300-400 বছর আগের প্রাচীন মূর্তি আছে, আমরা দর্শন করব। রাধাকে অষ্টধাতু দিয়ে তৈরি, কৃষ্ণ কষ্টি পাথর দিয়ে তৈরি। আর প্রত্যেক পূর্ণিমার সময়তে ঠাকুরকে স্নান করানো, স্নান জলটা এখানে স্টোর হয়। কক্ষ লেখা আছে। প্রত্যেকটা মধ্যে একটা ভোগের ব্যবস্থা ছিল। এটা হচ্ছে তুলসী মঞ্চ, আর এটা হচ্ছে নাট মঞ্চ। 350-400 বছর আগের প্রাচীন মূর্তি। রাধা হচ্ছে অষ্টধাতু দিয়ে তৈরি করা, কৃষ্ণ কষ্টি পাথর যেটা সোনা যাচাই করা হয়। আর এই মূর্তিটার নাম হচ্ছে রাধেশ্যাম। বিষ্ণুপুরে যে 108 জনের রাধাকৃষ্ণ মূর্তি আছে না, তার মধ্যে সব থেকে বড় মূর্তি হচ্ছে রাধেশ্যাম। এটা কি পঙ্খের কাজ? পঙ্খের কাজ। হ্যাঁ, আর এগুলা হচ্ছে উপাসনা, এদিকেটা বন্ধ করে দিতে উপাসনা করার জায়গা ছিল। এগুলো সব পালি ভাষায় এখানে লেখা আছে। রাধা গোবিন্দ, হ্যাঁ হিন্দির মতনই তো। মাই থেকে পুষ্প বৃষ্টি করাতে নহবতখানার গেট এখনো কিছু কিছু বনে দিয়ে বিয়ে বাড়ি করেন, প্যান্ডেলের মধ্যে অনেকে এরকম গেটগুলো দেখতে পাবেন। আচ্ছা, প্রত্যেকটা এই যে টেম্পল আবার মানে রাজস্থানকে দর্শন হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, রাধিকে দেখান তো, হ্যাঁ ডান দিকে আবার রাধেশ্যাম। আমার একটা কার্ড দিয়ে রাখছি। আচ্ছা হোম ডেলিভারি আছে। আচ্ছা, হোম ডেলিভারিও আছে। আমরা এখন একটা দোকানে এসেছি। এটা এই মন্দিরটার নাম কি জানো? মৃন্ময়ী মায়ের মন্দিরে এসেছিলাম। তো এখানে একটা দোকান চোখে পড়লো। এই দোকানটা ডোগরা কাজের দিয়ে সব হাতের কাজের তৈরি। ডোগরা মানে হচ্ছে 3 ধরনের ধাতু, তাই তো? কাঁসা, পিতল আর তামা দিয়ে এই মূর্তিগুলো এখানে তৈরি করা হয়। আর এটা কিন্তু এই হাতের কাজগুলো কিন্তু অন্য কোথাও আপনারা পাবেন না। এটা শুধুমাত্র এইখানেই মৃন্ময়ী মায়ের মন্দিরের কাছে দুই দোকান আছে, এখানেই পাবেন। তো এখান থেকে আমি 2টো মূর্তি নিয়ে নিয়েছি। একটা হচ্ছে এই মূর্তিটা নিয়েছি, দেখুন কত সুন্দর। আর একটা নিয়েছি যেটা আমি আপনাদেরকে পরে দেখিয়ে দেবো, কারণ ওটা প্যাকিং করা হয়ে গেছে। এই যে এই মূর্তিটা, তো খুব সুন্দর। এখানে 10% অফও দেওয়া হয়, খুব সুন্দর এটা। হ্যাঁ, এনারা নিজেরাই বানান, তো খুব ভালো ডিজাইনগুলো। এনারা হোম ডেলিভারিও করেন, তো আপনারা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারেন। হ্যাঁ, কার্ডটা আমি নিয়ে নিচ্ছি, কার্ডটা আমি দেখিয়ে দেবো, নাম্বার দিয়ে দেবো, তো আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন। এটা কি গেট? যাকে যাকে আপনি দেখাবেন লোকেশন, এই লোকেশনটাকে আমরা দেখাবো। আর আপনি যেখানটাতে দাঁড়িয়ে আছেন, এটা হচ্ছে পরীক্ষা। যে রাজবাড়িটা দেখালাম, হাওয়া মহল পুকুরগুলা, ওই রাজবাড়িটা ওখানে আছে। রাজবাড়িটা কেন্দ্র করে প্রায় 1-1.5 কিলোমিটার জুড়ে এটা পরীক্ষা দিয়ে ঘেরা আছে, কেন কাটা থাকতো। আর এই গেট থেকে ওই গেট পর্যন্ত একটা কাঠের ব্রিজ ছিল, সময় মতো মেলাও যেত বা তুলে নিয়ে আসতো। আর পরীক্ষা এটাই ছিল রাজবাড়ি দোকান মেনটেন। পরীক্ষার উপস্থিতিতে কোনো সত্য পোকা আসতো, অনাথিক কামানে গোলা দিয়ে বন্দুক ছুড়ে জব্দ করতে পারতো। উপরে তীর ধনু কামানের মতো পাহারা থাকতো। আর এটা যে এটা আপনার 1700 খ্রিস্টাব্দে মর্যাদা বীর সিংহ স্থাপক হয়। কোথায় নিচে দিয়ে রাস্তা আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আর হ্যাঁ। প্রত্যেকটা অ্যাঙ্গেল দেখুন বাঁকা বাঁকা টাইপের করা। হ্যাঁ, বিশেষ করে হ্যাঁ। এগুলি গুলো আমরা অনাথিক রেখে আপনি এগুলি গুলো যাবেন। আর এই যে আর্টটা দেখতে পাচ্ছেন, মাঝে যে পাথরটা বেরিয়েছে, এটা হচ্ছে মেন চাবি, এটা কৃষ্ণ বলা আছে। এইটার উপরে পুরো আর্টটা কিন্তু ডিপেন্ড করছে। এটা কোনটা পুরো আর্টটা কিন্তু আলগা যাবে। ও
পুরো খিলানের উপরে আমরা দাঁড়িয়ে আছি। দর্শন করে ওই মা মৃন্ময়ীকে দর্শন করবার লেগে 1880 সালে রামকৃষ্ণ পরমহংস বিষ্ণুপুর এসেছিলেন। একদিন রাত কাটিয়েছিলেন, লাল বাঁধে স্নান করার পর একটা আবাসের গন্ধ অনুভব করে যে বেলুনটিতে ওনার ভাব সমাধি হয়, আর নিজের হাতে রামকৃষ্ণ পরমহংস। এটা হচ্ছে লাল বাঁধ। বাহ, পদ্মপুকুর পুরো বিশাল ঝিলখানা দেখুন। হ্যাঁ, এই ঝিলগুলোকে না আমরা বাঁকুড়া, পুরুলিয়া, বিষ্ণুপুর এই সমস্ত এলাকার মানুষরা আমরা বাঁধ বলি। বয়চান্দ্র আকাধ্য বাঁধ বলি। বিষ্ণুপুরে একটা নয়, 7খানা বাঁধ আছে, এরকম বড় বড় 7টা বাঁধ আছে। এর থেকে বড় আছে, থেকে ছোট আছে। লাল বাঁধ, পোকা বাঁধ, কালিন্দী বাঁধ, কৃষ্ণ বাঁধ, শ্যাম বাঁধ, গাতাস বাঁধ, যমুনা বাঁধ। তবে সব থেকে ঐতিহাসিক ব্যাপার আছে লাল বাঁধকে কেন্দ্র করে। লাল বাঁধের নাম অনুসারে বাঁধটিকে খনন করা হয় লাল বাঁধ। লাল বাঁধ ছিলেন একজন বাইজি অর্থাৎ নর্তকী, ওনাকে আনা ছিল লখনৌ থেকে। 1702 সাল দ্বিতীয় রঘুনাথ যখন সিংহাসনে বসেন, তখন সঙ্গীতের দিক থেকে বিষ্ণুপুর একটা জোয়ার এনেছিলেন, বিষ্ণুপুর ঘরানা যেটা বলা হয়। আমি আগেই বলেছি আমার লখনৌ ঘরানা, সেরকম বিষ্ণুপুর ঘরানা অন্য দোকান আছে সব থেকে কমা যায়। এটা হচ্ছে পরে আলাদা হবে ভ্যারাইটি। আমাদের রেটটা কম দেখতে পাচ্ছি। এগুলো সব 100 টাকা। এইটা দেখুন 120 টাকা দাম, 100 টাকা বল। 100 টাকা। এগুলো 80 টাকা। গণেশ হরণের যা কম দামে। লাল বাঁধের এখানে এই দোকানটা যে দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু প্রচুর কম দামে সব জিনিসগুলো পাওয়া যাচ্ছে। অন্য অন্য জায়গায় কিন্তু অনেক দাম বলছিল, কিন্তু এনারা প্রচুর কম দামে এই জিনিসগুলো দিচ্ছে। তো এখান থেকে আমরা কিছু কিছু জিনিস নিয়ে নিয়েছি। খুব সুন্দর সুন্দর জিনিস এখানে পাওয়া যাচ্ছে। এখন আমরা একটা ফ্যাক্টরিতে ঢুকছি যেখানে বালুচুরি ম্যানুফ্যাকচারিং করা হয়। তো দেখা যাক, এখানে তো বালুচুরি স্বর্ণচুরি খুব ফেমাস, তো এটা একদম প্রোডাকশান হাউস। ও আচ্ছা, এখানে পুরো প্রোডাকশান হচ্ছে বালুচুরি স্বর্ণচুরির। তো এখানে দামটাও খুব খুব কমই হবে, মানে একদম তাঁতিরা বানাচ্ছে এখানে এসে। তো দেখা যাক কীরকম জায়গা। যে আমরা অনুভব থেকে একটা শাড়ি কিনে নিয়েছি, স্বর্ণচুরি শাড়ি। তো এটা আমি বাড়িতে গিয়ে দেখাবো। এবার চলে এসেছি আমরা ছিন্নমস্তার মন্দিরে। আমি এর আগে কোনো দিনও ছিন্নমস্তার মন্দিরে আসিনি। তো এই যে কামানটা ম্যাডাম দেখতে পাচ্ছেন, এই কামানটার নাম হচ্ছে স্যার দলমাদল কামান। অ্যাকচুয়ালি কামানটার নাম হচ্ছে দলমর্দন। দলমর্দন থেকে অপভ্রংশতে দলমাদল কামান। দল কথাটা অর্থ হচ্ছে তত্ত্ব, আর মর্দন কথাটা বিনাশ, তত্ত্ব হচ্ছে বিনাশ প্রকার কামান। 1565 সালে বিহামি যিনি রাসমঞ্চের 300টা মন অর্থাৎ 112 কুইন্টালের কাছাকাছি ওজন আছে। তখনকার আমার এই কামানটা খরচা ছিল প্রায় 1 লক্ষ টাকার মতো। বাবা আছে 1742 সালে ভাস্কর পণ্ডিতের নেতৃত্বে বিষ্ণুজন বর্গী আক্রমণ হয় নাকি ভগবান মদন মোহন এই সমস্ত কামান দিয়ে বর্গী দিতে দাঁড়িয়েছিল। বর্তমানে তোমার দর্শনার্থী হিসেবে রাখা, যেটা একবারই ব্যবহার করেছিল 1742 সালে। আর ঠিক কামানটা এই সাইডে এই পাশটাতে লেখা আছে 1919 সাল। ওইদিকে চলুন, 1919 সালে কামানটিকে এখানে বস করায় না। কামানটির রাজবাড়ি ওখানে স্পট গুলো দেখালেন, স্পটের সাইডে কামানটি ছিল 1919 সালে কামানটিকে স্টার্ট হয়। কামানের গোলা বারুদ সব সামনের দিকে পড়ে গাদা কামান। আর এই উপরটাতে আগুন লাগানোর সিস্টেম আছে। এই যে সিমেন্টের ঠিক উপরটাতে আগুনের ফটোটা ঠিক করা আছে। আগুন দেওয়ার সঙ্গে সঙ্গে 5 থেকে 6 আচ্ছা জনার্দন কর্ম। ফাইনালি আমাদের বিষ্ণুপুর ঘোরা কমপ্লিট হলো। বেশ ভালো লাগলো, একদম ঐতিহাসিক একটা জায়গা।
তো তোমার কেমন লেগেছে? বিভৎস ভালো লেগেছে, মানে আমি এক্সপেক্ট করি না মানে নর্মাল ঐতিহাসিক জায়গা বা মন্দির টন্দির দেখতে আমি পার্সোনালি খুব বেশি ইন্টারেস্ট পাই না, কিন্তু আশ্চর্য আমার বিষ্ণুপুর মানে যা ঘুরেছি খুবই ভালো লেগেছে। পার্সোনালি আমার মানে মন্দির বা ঐতিহাসিক জিনিস অত ভালো লাগে না, স্পেশালি বাংলায় আমার মনে হতো যে অত কিছু নেই হয়তো বা সেইভাবে তুলে ধরা হয়তো হয় না, বাট সেটা একদমই ভুল। আমাদের গাইডেরও কৃতিত্ব দিতে হবে, এত সুন্দর করে সব জায়গার ইতিহাস বুঝিয়েছে আমাদের যে যে কারো মানে ইন্টারেস্ট জেগে উঠবে যদি নাও থাকে। আর তারপর হচ্ছে মন্দিরের যে টেরাকোটার কাজগুলো এত সুন্দর, 400-500 বছর পুরনো, মানে ভীষণ সুন্দর। মানে তখনকার শিল্পীরা কিভাবে বানাতো জানি না, খুব সুন্দর, এখনো পর্যন্ত সেগুলো ঠিকঠাকভাবে এখনো আছে। আমরা এখন আবার জঙ্গল পেরোচ্ছি, জয়পুর জঙ্গল। তো জয়পুরের এখান থেকে গিয়ে আমরা এখন লাঞ্চ করব। তো লাঞ্চ করার জন্য আমরা সিলেক্ট করেছি বনলতা রিসর্ট। বনলতা রিসর্টে আসলে থাকারও প্ল্যান ছিল, কিন্তু ওটা হলো না। তো শেষমেশ বনলতা রিসর্টে আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে। তো ওই রিসর্টটাও ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দেবো আপনাদের। চলে এসেছি বনলতা রিসর্টের একদম গেটে। তো এবার আমরা ঢুকে যাব। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, এখন ঘড়িতে সময় 2:34। প্রচণ্ড খিদে পেয়েছে। তো রিভিউ তো খুবই ভালো বনলতা রিসর্টের। তো দেখা যাক রিসর্টটা কীরকম। আর এই রিসর্টটা প্রচুর বড়। এই তো রেস্টুরেন্ট ডান দিকে, এখানে গাড়ি পার্কিং আছে। ডান দিকে রেস্টুরেন্ট, ওই দিকটায়। এখানে গাড়িটা রেখে ওই দিকটা যাব। এই কুকুরটা সরেছে। রিসর্টটা খুব বড়। এখানে তো মানে অনেক চাষবাসও হয়, রিসর্টের ভেতরেই নিজেদের এরা চাষবাস করে। একটা যেন বলে, এখানে কেবিন সিস্টেমও করা আছে। বেশ বড় জায়গাটা, পুরো রেস্টুরেন্টটা খুব বড়। আমরা নিয়ে নিয়েছি চিকেন, ফিশ আর 2টো ভেজ থালি। চিকেন, ডাল সব কিছুই চলে এসছে। হ্যাঁ, আমাদের খাবার চলে এসেছে। তো এই হচ্ছে এখানকার ভেজ থালি, পুরো শাল পাতার মধ্যে সাজিয়ে দিয়েছে। আমাদের লাঞ্চ কমপ্লিট। এবার একটুখানি রিসর্টটা ঘুরে দেখে নিই। রিসর্টটা বেশ বড়। এই যে এইগুলো হচ্ছে রুম নাম্বার লেখা আছে। অনেক বড় রিসর্টটা, মানে ঘুরে দেখতে গেলে অনেক টাইম লেগে যাবে। আর এখানে কিন্তু ফার্মও আছে, এনারা অনেক কিছু চাষ করেন। এখানে দোলনা আছে। এগুলো হচ্ছে গাঁদা ফুলের গাছ, এখন লাগিয়েছে, ফুল এখনো হয়নি। শীতকালে এলে এগুলো খুব ভালোভাবে ফুল দেখা যাবে। আর এইখানে এগুলো হচ্ছে এক একটা কটেজ। তো ফাইনালি আমাদের জয়পুর বিষ্ণুপুরের ট্রিপ কমপ্লিট হয়ে গেছে। আর আমরা এখন রওনা দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো যেতে আমাদের এখন টাইম লাগবে 3 ঘন্টা 47 মিনিট। এখান থেকে 131 কিলোমিটার দেখাচ্ছে। তো হ্যাঁ, 7:15 বাজবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। লাইক করতে ভুলবেন না। হ্যাঁ, একদম লাইক আর কমেন্ট করে দেবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।